হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দুয়ারে সরকার পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান এমনই এক নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার। কারণ সামনেই ভোট আসছে, আর মাত্র কিছুদিন বাকি, আর তার মধ্যেই রাজ্যের মানুষের মন জয় করতে কোমর বেঁধে নেমে পড়েছে মমতা ব্যানার্জি। লক্ষ্য একটাই, পাড়ায় পাড়ায় ছোট ছোট সমস্যাগুলিকে সমাধান করা আর স্থানীয় মানুষের কর্মসংস্থান করে দেওয়া। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ বেকার, কর্মহীন, তাই প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা গ্রামে বেকারের সংখ্যা অনেক। শহর থেকে শুরু করে মফস্বল, প্রত্যন্ত গ্রাম, প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম সমস্যা থাকে। কোথাও জলের কল নেই, কোথাও পোল ভেঙে পড়েছে, আবার কোথাও স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে। এগুলি নিয়ে বড় বড় দপ্তরে অভিযোগ জানিয়েও যখন কোনো সমাধান খুঁজে মেলে না, মানুষ তখন হয়রানির শিকার হয়। তেমনই স্থানীয় মানুষ অনেক সময় এই ধরনের সমস্যার কোনো সমাধান খুঁজে পান না। আর সেই সমস্ত উদ্দেশ্যকে, সেই সমস্ত সমস্যাকে মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে চালু করলেন আমাদের পাড়া আমাদের সমাধান। তো পুরো বিষয়টি জানবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান, পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প চালু হলো, কি কি সুবিধা পাবেন জেনে নিন। বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে নতুন প্রকল্পের উদ্বোধন। রাজ্যের প্রত্যেক পাড়ায় তথা বুথে বুথে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে রাজ্য সরকার। সরকারি তরফে জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের বেকারত্বের সমস্যা ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকাভিত্তিক কাজের জন্য রাজ্য সরকারের অধীনে এক নতুন কর্মসূচি ঘোষণা করেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পাড়ায় পাড়ায় ছোটোখাটো সমস্যার সমাধানের কাজ করবে সরকারি অফিসাররা। নতুন চিন্তাধারার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পাড়ায় পাড়ায় একটি করে সরকারি বুথ তৈরি হবে, কর্মক্ষেত্র গড়ে উঠবে পাড়ার মধ্যেই। পাশাপাশি এলাকার বাসিন্দাদের একাধিক সমস্যার কথা সরাসরি পৌঁছে যাবে সরকারের ঘরে, মিলবে উপযুক্ত সমাধানও। কি এই প্রকল্প, জানুন বিস্তারিত। আমাদের পাড়া আমাদের সমাধান স্কিম। আমাদের পাড়া আমাদের সমাধান বর্তমানে পশ্চিমবঙ্গে প্রচলিত বিভিন্ন সরকারি প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি এর মতো এটাও একটি সরকারি প্রকল্প চালু হয়েছে, যেখানে রাজ্যের সাধারণ মানুষ নিজের এলাকায় থেকেই সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন। দুয়ারে সরকার ও দুয়ারে রেশনের মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারেই সরকারি পরিষেবা চালু করেছিলেন। এবারে সরাসরি প্রত্যেকটি এলাকায় সরকারি কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করলেন তিনি। দেখে নেব এই প্রকল্পের উদ্দেশ্য ও সরকারি বরাদ্দ। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি পাড়ায় একটি করে রাজ্য সরকারি বুথ তৈরি করা হবে, যার জন্য এক একটি বুথ পিছু সরকার খরচ পড়বে 10 লক্ষ টাকা। গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় এই প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য খরচ হবে মোট 8,000 কোটি টাকা। মূলত রাজ্যের এলাকাভিত্তিক একাধিক সমস্যার সমাধানের উদ্দেশ্যেই তৈরি হচ্ছে এই সরকারি সহায়তা কেন্দ্র। এর ফলে যেমন একই ধাক্কায় এলাকাভিত্তিক বেকারত্বের হার বেশ অনেকটা কমে যাবে, তেমনি স্থানীয় মানুষের একাধিক সমস্যার সমাধান হবে। এলাকাভিত্তিক সমস্যার সমাধান প্রকল্পের কথা ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানান, ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, কোনো জায়গায় হয়তো বিদ্যুৎ নেই, একটা পোল বসাতে হবে, এরকম ধরনের ছোট ছোট কাজ। হয়তো একটা স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে, সেই ছাদটা করে দিতে হবে। এক্ষেত্রে সিস্টেম হচ্ছে, আমাদের প্রকল্পে বহু মানুষ অংশ নিয়েছে। যদিও এটা একটা ছোট্ট প্রোগ্রাম, প্রধানমন্ত্রী বারবার বলছেন আত্মনির্ভর ভারত, কিন্তু কার্যত কিছুই উন্নয়ন হয়নি। আমাদের এই প্রোগ্রাম সারা দেশে প্রথম, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামের ছোট ছোট সমস্যা সরকারি অফিসাররা শুনবেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 3টি বুথ নিয়ে একটি সেন্টার বা পাড়া হবে। মোট 80,000 বুথ আছে। একদিন করে ক্যাম্প হবে, এটি করতে 2 মাস সময় লাগবে। একদিন করে প্রত্যেকটা বুথে সারাদিন অফিসাররা থাকবেন, গ্রামের সমস্যা জানাতে পারেন। আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কি করা সম্ভব। কাজ হবে অনলাইন পোর্টালের মাধ্যমে। কি কি সুবিধা পাওয়া যাবে? এই প্রকল্প দুয়ারে সরকারের মতোই নিজের এলাকায় সরকারি পরিষেবা দেওয়ার মতো প্রকল্প। এই ক্যাম্পে সরকারি আধিকারিক থাকবেন,
সেখান থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে, যেমন এলাকার রাস্তাঘাট মেরামত, এলাকার বিদ্যুতের খুঁটি লাইট মেরামত, রাস্তার গর্ত পুকুর পাড় মেরামত, স্কুল অঙ্গনওয়াড়ি এর পরিকাঠামো, এলাকায় পানীয় জল ও অন্য পরিষেবা, দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পে আবেদন, লক্ষ্মীর ভাণ্ডার, রেশন কার্ড, জমি মিউটেশন। দেখে নেব কবে থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী 2 আগস্ট থেকেই শুরু হবে নয়া প্রকল্পের জয়যাত্রা। পাশাপাশি ডিসেম্বরে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হবে শহর থেকে গ্রামগঞ্জে। গত 21শে জুলাই রাজনৈতিক মঞ্চের সমাবেশের পর গতকাল সাংবাদিক বৈঠক করে নয়া কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সারা দেশের মধ্যে আবারও এই প্রকল্পের মাধ্যমে একটি নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প গোটা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে, তবে এবারে এলাকাভিত্তিক সমস্যার সমাধানেও গোটা দেশের মধ্যে এমন অভিনব চিন্তাধারা প্রথম পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মূলত যে সমস্ত সমস্যার সমাধান পঞ্চায়েত বা পৌরসভার দ্বারা সম্ভব হয় না, সেই সমস্ত সমস্যাগুলি সমাধান করবেন এলাকাভিত্তিক বুথের অফিসাররা। বিধানসভা নির্বাচনের আগেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প জনগণের কতটা সমস্যার সমাধান করে জনপ্রিয় হয়ে উঠতে পারে, সেটাই এখন দেখার বিষয়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। আগামী 2রা আগস্ট থেকেই এই প্রকল্পের জয়যাত্রা শুরু হবে। পাশাপাশি ডিসেম্বর মাসেও দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা গ্রামেগঞ্জে পৌঁছে যাবে এবং এই নতুন প্রকল্পের মাধ্যমে আপনার পাড়ায় আপনার এলাকায় কি কি সমস্যা আছে সেগুলো আপনারা অফিসারদেরকে জানাবেন। তারপরে সমাজের বা আপনার পাড়ার কতটা উন্নতি হয় সেটা দেখার বিষয়। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।